আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাধীন দেশের স্বাধীন মানুষগুলো কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো কলিজা সিঙ্গারা, খুব সহজ করে দেখাবো। চলুন। প্রথমে লাগছে আটা কিংবা ময়দা, আর এদিক থেকে লাগছে একটি গরুর কলিজা, ছোট্ট এক পিস নিয়েছি আমি, কালো জিরে, আদা রসুন এবং জিরে, এলাচ, গোলমরিচ, আর এদিক থেকে দুটো বড় বড় আলু, একটি গাজর, তার সাথে নিয়ে নিব দুটো বড় বড় পেঁয়াজ। এগুলোকে কীভাবে কেটেছি দেখুন, কিউব কিউব করে। এদিক থেকে আমি কলিজাটাকেও সেদ্ধ করে নিয়ে কিউব কিউব করে নিয়েছি। আটা নিলাম, তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি, আর তার সাথে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণের কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 10 চামচ পরিমাণের তেল। তেলটাকে ভালো করে মেখে নেবেন যাতে হাতে এরকম করে আসলে মুঠ হয়ে আসে। সামান্য পরিমাণের পানি দিয়ে শক্ত একটা ডো বানাবেন, আর এই ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিবেন। এখন আমরা 10 মিনিট পরে এটাকে ভালো করে ময়ম করে আমরা রুটি তৈরি করে দেব। আর এদিক থেকে দেখুন, আমি সবজিগুলোকে ধুয়ে নিয়ে আদা রসুন মশলাগুলো, গরম মশলাগুলো আমি বেটে নিয়েছি। সামান্য পরিমাণের মরিচ এবং সামান্য পরিমাণে হলুদ দিয়ে, কুচনো কলিজা দিয়ে ভালো করে হাতে একটু পানি দিয়ে মাখিয়ে বসিয়ে দিব চুলাতে। সেদ্ধ হয়ে গেলে এখন আমি পাঁচফোড়নের একটি ফোড়ন দিব। এখানে সামান্য পরিমাণে তেলের মধ্যে পাঁচফোড়নগুলো ছেড়ে দিলাম, সেদ্ধ করা সবজিগুলো দিয়ে দিলাম, ভালো করে তরকারির মতো ভালো করে নেড়ে চেড়ে এটাকে সুন্দর করে নামিয়ে নিব। পাঁচফোড়নের ফোড়নটা আপনারা অবশ্যই দিবেন, তাহলেই একেবারেই হোটেলের একটা স্বাদ পাবেন। আর কিছুটা বাদাম আমি ভেজে রেখেছিলাম, চীনাবাদাম। দেখুন এখান থেকে আমার ডোটা দেখুন আমি কীরকম হয়েছে। আমার ডোটা 10 মিনিট পর সেট হয়ে গিয়েছে। লম্বা লম্বা করে এইরকম মোটা পুরুত্বে লম্বা লম্বা করে আমি রুটি তৈরি করে নিব। দেখুন রুটিগুলো আমি লম্বানে বেশি করছি, পাশটা একটু ছোটোই রাখছি। দেখুন কীভাবে মাঝখান থেকে একটা কাটা দিবেন। আবার দেখিয়ে দিচ্ছি রুটিটা কীভাবে বেলতে হয়। এইভাবে লম্বালম্বি করে মাঝখান থেকে কেটে দিবেন, তাহলে এখান থেকে দুটো সিঙ্গারা হয়ে যাবে। আবার দেখাচ্ছি, এরকম করে লম্বা করে সাইজটা লম্বা করে একটু ইয়া করবেন। পাশ যত চড়া করবেন সিঙ্গারাটা তত বড় হবে, তত চড়া হবে। দেখুন এই তো মাঝখান থেকে কেটে দিলাম। এরপর দেখুন কিভাবে করছি একটু লক্ষ্য করুন। সিঙ্গারা ঠিক যেখানটা আমরা কেটেছি, যেই সাইডটা আমরা ছুরি দিয়ে কেটেছি সেই সাইডটা থেকে আমরা এটাকে একটু সামান্য পানি দিয়ে সিল করে নিলাম। এইবার ভালো করে টিপে টিপে এটা সিল করে নিয়ে এখন 1 চামচ পরিমাণের পুর ভরে দিলাম এখানে দিয়ে। দেখুন আমি কিভাবে এটাকে করে নিব। এখন এই যেই সাইডটা আমি সিল করেছি, এই পাশটা আর এই পাশটা দুইটা সামনের সাইড আগে এরকম করে টিপ দিয়ে সিল করে নিব। আবার এই পাশ থেকে একটু ওই পাশ থেকে একটু কুচির মতো সিস্টেম করে দিলাম। দেখুন একটি সিঙ্গারা আমার হয়ে গেল। আমি আবারও আপনাদেরকে সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি, একেবারে সোজা, একেবারে সমান কাটা জায়গা থেকে এরকম করে নেবেন। তারপরে এইভাবে একটা টিপ দিয়ে এইভাবে দিয়ে একটু পানি দিয়ে দেখুন এইভাবে করে নেবেন। এরপর 1 চামচ পরিমাণের দিয়ে পুর দিয়ে ভালো করে এরকম করে সিল করে দিবেন। আবারও দেখাচ্ছি, এই রকম ভাঁজ করে নিয়ে 1 চামচ পরিমাণের পুর দিয়ে দিলেন। আপনারা এগুলো বানিয়ে রাখতে পারেন, কারণ সব সময় তো আমরা সব কিছু তৈরি করে রাখতে পারি না। যখন একটু ভালো লাগবে মন মানসিকতা, তখন এরকম কিছুটা বানিয়ে রাখলেন, 20-30টা বানিয়ে ফ্রিজে রেখে দিলে যখন খেতে ইচ্ছা করবে তখন না হয় বাচ্চাদেরকে টিফিনে কিংবা অতিথি আপ্যায়নে আপনারা এটা বের করে সাথে সাথে ফ্রিজিং অবস্থা করে সাথে সাথে ভেজে নিতে পারেন। এই যে দেখুন, এখন আমি এখান থেকে একটি তেল কড়াইতে বসিয়ে দিয়ে মিডিয়াম আঁচে দিয়ে এগুলোকে ভেজে নিব সুন্দর করে। একসাথে সবগুলো দিয়ে দিলাম। উলটপালট করে কিছুক্ষণ পরপর এগুলোকে উলটপালট করে ভেজে নিতে হবে মিডিয়াম আঁচে। মিডিয়াম আঁচে ভাজলে এই জিনিসটা খুব সুন্দর হয়। আর এটার সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে একসাথে ভাজা যায়। তো তৈরি হয়ে গেলে গরম গরম আমার সিঙ্গারা। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, বিশ্বাস করেন এই সিঙ্গারাটা খেতে পুরো দোকানের সিঙ্গারা থেকে কোনো অংশ কম লাগেনি। যদিও কলিজার পরিমাণ কম ছিল, তারপরেও খেতে খুব সুস্বাদু এবং দুর্দান্ত হয়েছে। ধন্যবাদ সবাইকে।